আজকে আমাদের টপিক ব্যস্ততার মাঝে নিজেকে কিভাবে ভালো রাখবে। লাইফে আমরা যা কিছুই করি না কেন, আমরা নিজেকে ভালো রাখার জন্যই করি। হতে পারে সেটা টেম্পোরারি বা পার্মানেন্ট, কিন্তু আমাদের মেন লক্ষ্য নিজেকে ভালো রাখা। আর নিজেকে ভালো রাখতে গিয়েই সারাদিন ধরে আমরা লাইফে এত কিছু করার পরেও দিন শেষে যেন অনেকটা একাকিত্বে আমাদের ভুগতে হয়। আমাদের কোথাও গিয়ে যেন মনে হয় যে ভালো থাকার জন্য তো এত কিছু করছি, কিন্তু আদৌ ভালো থাকতে কি পারছি? বর্তমান সময়ে আমরা প্রত্যেকেই প্রচন্ড ব্যস্ত। ভালো থাকার জন্য আমরা সারাদিন ধরে কাজের পেছনেই ছুটে চলেছি, কিন্তু এই ব্যস্ততার মাঝে নিজেকে ভালো রাখার জন্য নিজের জন্যই কোনো সময় নেই আমাদের কাছে। আমরা কাজ করছি, আমাদের পরিবারের জন্য আমাদের সময় রয়েছে, কিন্তু নিজের জন্যই আমরা সময় বার করতে পারি না। আর এরকম ভাবে চলতে চলতে আমাদের ব্যস্ততা যেন ধীরে ধীরে আমাদেরকে আরো গ্রাস করছে। আর যখনই আমরা নিজেদের জন্য সময় পার করতে পারছি না, ভেতরে ভেতরে কোথাও যেন নিজেই ভালো থাকতে পারছি না, তখন আমাদের জীবনের প্রতি একটা বিরক্ত চলে আসছে। কোথাও গিয়ে যেন আমরা প্রচন্ডভাবে হাঁপিয়ে উঠছি, আমরা ক্লান্ত হয়ে পড়ছি। আর যখনই আমরা ক্লান্ত হয়ে পড়ছি, তখন যেন আমাদের ভালো থাকাটা আমাদের থেকে আরো অনেকটা দূরে চলে যাচ্ছে। আমরা চাইছি ভালো থাকতে, কিন্তু হয়ে উঠছে না। এই সময় দাঁড়িয়ে জীবনটাকে কোনোভাবে আমরা চালিয়ে নিচ্ছি, কোনো কিছুর মধ্যেই আনন্দ নেই, করতে হয় তাই করছি। নিজেকে ভালো রাখতে গিয়ে আমরা কখনো কখনো কিসের পেছনে দৌড়াচ্ছি, কেন দৌড়াচ্ছি, আমরা নিজেরাই জানি না। আমরা যেন একটা ইঁদুর দৌড়ের প্রতিযোগিতায় নেমেছি। আমার চারপাশে প্রত্যেকে সেই প্রতিযোগিতায় ছুটে বেড়াচ্ছে, এ দৌড়াচ্ছে, সে দৌড়াচ্ছে, আমি পেছনে পড়ে রয়েছি, আমিও দৌড়াচ্ছি। আর এই অসুস্থ প্রতিযোগিতায় দৌড়াতে দৌড়াতে দিন শেষে আমরা ক্লান্ত হয়ে পড়ছি। আমরা হ্যাপিনেস অর্জন করতে পারছি না, আমরা হ্যাপি থাকতে পারছি না। নিজেকে ভালো রাখতে গিয়ে আমরা সুখকে ভুলে গিয়ে প্লেজারের পেছনে ছুটছি না তো? আজকের এই ভিডিওটা তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ সবার আগে তোমাকে হ্যাপি থাকতে হবে। তুমি যদি হ্যাপি থাকো, তাহলে তুমি তোমার ফ্যামিলির সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে। তুমি যদি হ্যাপি থাকো, নিজের মধ্যে ভালো থাকো, তুমি তোমার ওয়ার্ক প্লেসে তোমার বেস্ট দিতে পারবে। তুমি তোমার ফ্রেন্ড সার্কেলে তাদেরকে নিয়ে তুমি তেমন ভাবে ভালো মতো একটা টাইম স্পেন্ড করতে পারবে, তাই না? নিজের মধ্যে তার জন্য আগে ভালো থাকতে হবে। তোমার মধ্যে যদি এখন অশান্তি ঘুরতে থাকে, তুমি যদি ক্রমাগত একটা অশান্তিতে ভুগতে থাকো, তুমি কোনো কিছুই ভালো মতো করতে পারবে না। তার কারণ ঘোলা জলে কখনো নিজের প্রতিচ্ছবি দেখা যায় না। জল যখন শান্ত হবে, সেই জলেই তুমি তোমার প্রতিচ্ছবি দেখতে পাবে। তাই সবার আগে আমাদেরকে ভালো থাকতে হবে। আজকের এই ভিডিওতে আমরা ডিটেলে আলোচনা করব আমরা কেন ভালো থাকতে পারছি না, কি করলে আমরা ভালো থাকবো। তো ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে বলবো, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো, তারা প্রত্যেকে ভিডিওগুলো লাইক করো। লাইকটা হয়তো তোমাদের কাছে খুব একটা বড় ব্যাপার নয়, কিন্তু এই একটা একটা লাইক আমাদের জন্য অনেকটা বড়। তাই লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নমস্কার, আমি সুদেশনা। লুমিয়া লাইফে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, আর স্বপ্নকে
বাস্তবায়িত করো। ব্যস্ততার মাঝে নিজেকে কিভাবে ভালো রাখবে, এই বিষয়ে আমাদের আলোচনা করার আগে এই বিষয়ের গভীরে ঢুকতে হবে। তার কারণ এই বিষয়টি এমন একটি টপিক যে এটা তোমাকে ভেতর থেকে বুঝতে হবে। দেখো, এখন যদি তুমি ওপর চাও, তাহলে তুমি গুগলে সার্চ করো, দেখো হাজার একটা কারণ তোমাকে দিয়ে দেবে যে ব্যস্ততার মাঝে কিভাবে নিজেকে ভালো রাখা যায়। কিন্তু তুমি যদি সেই পয়েন্টগুলো নিজের লাইফে কাজে লাগাও, নিজের লাইফে যদি ইমপ্লিমেন্ট করো, তাহলে হ্যাঁ, তুমি সাময়িকভাবে একটা হ্যাপিনেস অ্যাচিভ করতে পারবে, কিন্তু সেটা সাময়িক, সেটা কখনোই পার্মানেন্ট হবে না। তাহলে এখন প্রশ্ন হলো, কি এমন করলে তুমি সব সময়ের জন্য নিজেকে হ্যাপি রাখতে পারবে? কি এমন করলে তুমি সব সময়ের জন্য হ্যাপি থাকতে পারবে? দেখো, আগে আমাদেরকে বুঝতে হবে কোনটা প্লেজার এবং কোনটা হ্যাপিনেস। আজকে আমরা যার পেছনে দৌড়াচ্ছি, সেখান থেকে কি আদৌ আমরা হ্যাপি হচ্ছি? এন্ড অফ দ্য ডে আমরা কি হ্যাপি থাকতে পারছি? আমরা কোথাও না কোথাও একটা ট্রেন্ডে গা ভাসাই। কিসের ট্রেন্ড বলো তো? শো আপ। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় আমরা কিছু মানুষের ফটো দেখি যে একটা দামি রেস্টুরেন্টে খেতে গেছে, বা কেউ কেউ একটা ভালো গাড়ি কিনেছে, একটা দামি গাড়ি কিনেছে, বাড়ি বানিয়েছে। তখন আমরা ওই মানুষগুলোর সঙ্গে নিজেকে তুলনা করি। ও করেছে, আমার এটা হচ্ছে না, আমাকেও এটা করতে হবে। আর এই যে একটা কম্পিটিশনে আমরা নিজেদেরকে নিয়ে চলে আসি, এই কম্পিটিশনটা চলতেই থাকে। আর এখান থেকে আমরা কখনোই হ্যাপি হতে পারি না, আমরা কখনোই ভেতর থেকে কখনো ভালো থাকতে পারি না। আর তার জন্যই আমাদের দিন শেষে মনে হয় যে আমরা ভালো নেই। তার কারণ আমরা তো ভালো থাকার পেছনে দৌড়াচ্ছি না, আমরা দৌড়াচ্ছি প্লেজারের পেছনে। তাহলে কি এমন করলে তুমি সব সময় ভেতর থেকে ভালো থাকতে পারো? একটু ভাবো। দেখো, ভালো থাকার একটাই রাস্তা হয়। আর এটা বলার আগে তোমাদেরকে আমি কিছু প্রশ্ন করি। আচ্ছা, আজকে তোমাদের কাছে থাকার মতো একটা বাড়ি আছে? নিশ্চয়ই আছে। তোমাদের পরার মতো পর্যাপ্ত ড্রেস রয়েছে? সেটাও অবভিয়াসলি আছে। তোমরা 3 বেলা ঠিক মতো খেতে পারো, তাই না? তাহলে তোমরা এই যে লাইফস্টাইলটায় চলছো, বা আমিও এই যে লাইফস্টাইলটায় চলছি, বেঁচে থাকার জন্য তো এই 3টে জিনিসই আমাদের প্রধান চাহিদা, না? এটাই তো ছোট থেকে জেনে এসেছি। কিন্তু অনেক মানুষ আছে যাদের কাছে এই 3টে জিনিস স্বপ্ন। তাহলে আমি, তুমি যে লাইফটা লিড করছি, সেই লাইফটাই অনেক মানুষের স্বপ্ন। সেটাকে আমরা এত ছোট্ট ভাবে দেখছি। আমরা ভাবছি আমাদের কাছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, আমরা হ্যাপি না, আমরা এর পেছনে তার পেছনে ছুটছি। আর যার ফলে আমরা ক্লান্ত হয়ে পড়ছি। এখন থেকে, আজকে থেকে তোমার কাছে যা আছে তুমি সেটাকে ভাবতে থাকো। প্রত্যেক দিন সকালে আর রাতে খাতার মধ্যে লেখো যে তোমার কাছে কি কি আছে। ছোট্ট ছোট্ট অ্যাচিভমেন্ট যেগুলো তুমি অ্যাচিভ করেছো, সেই সাকসেস গুলো, সেই সাফল্যগুলোকেও লেখো যে আমার কাছে এই এই জিনিসগুলো আছে। আর প্রত্যেক দিন সকালে আর রাতে ঘুমোতে যাওয়ার আগে সেই লিস্টটা দেখতে থাকো।
তাহলে দেখবে তোমার কাছে কত কিছু আছে, যে জিনিসগুলো অনেক মানুষের কাছে নেই, কয়েক লক্ষ কয়েক কোটি মানুষের কাছে নেই। তাহলে এতগুলো মানুষের থেকে তুমি ভালো রয়েছো, সেখানে থেকেও, সেখানে দাঁড়িয়েও তুমি মনে করছো যে তুমি ভালো নেই। নিজের কাছে যেটা আছে সেটাকে মানতে শেখো। দেখো, এক একজনের লাইফ এক এক রকম। তোমার লাইফটা কিন্তু তোমার কাছে, অন্যজনের লাইফ তার মতো। তোমার লাইফ কখনোই তার মতো হবে না, তার লাইফও কখনোই তোমার মতো হবে না। যার কাছে এত বাড়ি, এত গাড়ি, এত কিছু আছে না, আমরা মনে করি সে সব থেকে সুখী। অ্যাকচুয়ালি সেটা হয় না, লাইফটা কিছু অন্য। দেখো, সেও কিছু না কিছু প্রবলেম ফেস করছে, সেও মানসিক দিক থেকে অবসাদে ভুগছে, সেও হয়তো রোজ রাতে ঘুমানোর ওষুধ খায়, হতেই পারে। যখন আমরা ভেতর থেকে হ্যাপি থাকবো, তখন আমাদের চারিদিকটা যেন ভালো হয়ে যাবে। তার কারণ প্রত্যেকটা জিনিসের সঙ্গে লিঙ্কড। তুমি ভালো থাকবে ভেতর থেকে, তুমি তোমার ফ্যামিলিকে একটা ভালো কোয়ালিটি টাইম দিতে পারবে, তার কারণ তুমি মনের মধ্যে থেকে ভালো আছো, তুমি হ্যাপি আছো। তুমি যখন কথা বলবে দুটো মানুষের সঙ্গে, সেখান থেকেও একটা হ্যাপিনেস, একটা ভাইব বেরোবে, যেটা তাকেও কিছুটা হ্যাপি করবে। তুমি ওয়ার্ক প্লেসে যাচ্ছ, সেখানে তুমি 100% দিতে পারবে, ভেতর থেকে একটা হ্যাপি। যখন ভেতর থেকে হ্যাপিনেস আসবে, তখন তুমি সব কিছু 100% দিয়ে করতে পারবে। তাই তুমি যদি পার্থিব বস্তুর পেছনে ছোট, তুমি ক্লান্ত হয়ে পড়বে। আর তুমি যদি নিজেকে ক্রমাগত আপগ্রেড করো, তুমি সব কিছু পাবে। আর যেইটুকু পাচ্ছ, যেই ধীরে 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 যেই সাকসেসগুলো তুমি আর্ন করছো, সেগুলোকে এনজয় করো, উপভোগ করো। আমাদের সবার আগে না এই থিঙ্কিং প্রসেসটাকেই চেঞ্জ করা দরকার। তুমি আজকেই নিজের এই থিঙ্কিং প্রসেসটা চেঞ্জ করো, দেখবে তুমি কতটা ভালো রয়েছো। চোখ বন্ধ করে ভাবো, জাস্ট ফিল করো। আজকে যদি তুমি এইরকম ভাবে ভাবতে পারো বা এইরকম ভাবে ভাবতে শিখে যাও, দেখবে লাইফটা কত সুন্দর হয়ে যাবে। যখন মন শান্ত থাকবে, তখন সবকিছুই ভালো 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 হবে। তখন তুমি চোখ বন্ধ করলে যে কোনো মানুষের ভালো কামনা করতে পারবে। হ্যাঁ, এবার তো এর মাঝে তুমি একটুখানি এমন ভাবে রুটিন তৈরি করো যে তুমি কাজের মাঝে ব্রেক নিলে, নিজের পছন্দ মতো জায়গায় মাঝে মাঝে গিয়ে ঘুরে এলে, নিজের প্যাশন যেগুলো সেইগুলোর পেছনে সময় দিলে, তখন এইরকম ভাবে নিজের লাইফটাকে গোছাতে থাকলে লাইফের কোথাও গিয়েই তুমি ক্লান্তও হয়ে পড়বে না, আর লাইফটাকে তোমার বিরক্তও লাগবে না, বরঞ্চ লাইফটা তোমার কাছে আরো ইন্টারেস্টিং হয়ে উঠবে, তাই না? তাহলে নিজের থিঙ্কিং প্রসেসটাকে আগে চেঞ্জ করো। আমরা কম্পিউটারের সফটওয়্যারকে প্রত্যেক বছরে বা কয়েক বছর অন্তর অন্তর আপগ্রেড হতে দেখি। তার কারণ যুগের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে সব কিছুকেই আপগ্রেড হতে হয়। তাই তোমার মাইন্ডের যে সফটওয়্যার পড়ে রয়েছে, সেই সফটওয়্যারের মধ্যে অনেক কিছু ব্যাড থিঙ্কিং রয়ে গেছে, যেগুলো আমাদের সমাজ থেকেই উঠে আসে। সেগুলোকে চেঞ্জ করতে হবে, নতুন সফটওয়্যার ইনস্টল করো, দেখবে লাইফটা অন্য রকম হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। আর যেই প্রসেসটা তোমাদের বললাম, তোমরা কবে থেকে স্টার্ট করছো সেটাও কমেন্টে জানাও। আর তোমরা যদি এরকম কোনো সিচুয়েশনে থাকো যে তোমার জন্য কন্ট্রোল করা টাফ হয়ে উঠছে, শেয়ার করতে পারো। আমিও চেষ্টা করব সেই বিষয়ে আমার নিজের কিছু অভিজ্ঞতা শেয়ার করার। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার করো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। পজিটিভ থাকো, ভেতর থেকে ভালো থাকো, আর নতুন করে স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, আর স্বপ্নকে
বাস্তবায়িত করো। লুমিয়া লাইফ, রেডিয়েট পজিটিভিটি, রিজোনেট লাভ।